শহরে 50টার উপরে দাওরে হাদিস পর্যন্ত মাদ্রাসা, নিউ ইয়র্ক শহরে 20টার উপরে দাওরে হাদিস পর্যন্ত মাদ্রাসা। আমেরিকার এমন কোন স্টেট নাই যেখানে মাদ্রাসা কায়েম হয় নাই। পৃথিবীর সর্বত্র আজকে মাদ্রাসা কায়েম হয়েছে। তাবলীগ জামাত পৃথিবীর সর্বত্র পৌঁছেছে। এমন কোন এয়ারপোর্ট নাই যে এয়ারপোর্ট দিয়ে তাবলীগ জামাত গমন করে না, ব্যক্তি বলা যায় না। এমন কোন দেশ নাই যেখানে তাবলীগের দাওয়াত চলছে না। তাবলীগ জামাতের দাওয়াতে আমেরিকা রিপোর্ট করেছে 32 লক্ষ মানুষ তাদের দাওয়াতে ইসলাম কবুল করেছে। বাৎসরিক ইজতেমা হওয়া দরকার। এই সিদ্ধান্তের পরে ইজতেমাটা এখন কোথায় হবে, কোন দেশে হবে? ভারতে হবে, হিন্দুস্তানে হবে, পাকিস্তানে হবে, মালয়েশিয়া হবে, বিভিন্ন দেশ থেকে প্রস্তাব আসছে। কিন্তু দিল্লির নিজামুদ্দিনে সারা পৃথিবীর মুরব্বীরা একত্রিত হয়ে আজকের থেকে 65 বছর আগে তারা সিদ্ধান্ত করেছেন বিশ্ব ইজতেমা হবে বাংলাদেশে। কেন? কারণ থেকে বাংলাদেশের মানুষ বড় ইসলাম প্রিয়। বাংলাদেশের মানুষ আলিম উলামায়ে কেরামের ভক্ত। রাতের অন্ধকারে রাত্রে 1টা, 1:30, 2টা পর্যন্ত হাজার হাজার মানুষ, ইসলাম প্রিয় মানুষেরা, ধর্মপ্রাণ মানুষেরা উলামায়ে কেরামের জবান থেকে কথা শোনার জন্য চুপচাপ সেখানে বসে থাকে। রাতের অন্ধকারে চলাফেরা করে, সারা রাত্র বসে থাকে। আলিম উলামায়ে কেরামের জবান থেকে কথা শুনে সেই দেশে তকবীর বিশ্ব ইজতেমা হবে, তাবলীগের বিশ্ব ইজতেমা হবে। সেই ইজতেমাটা কামিয়াব হবে। আজকে 65 বছর যাবত সেই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে, যেটাকে বলা হয় দ্বিতীয় বৃহত্তম মুসলিম জামায়াত। আমার বাংলাদেশ মুসলমানের দেশ। টঙ্গীর বিশ্ব ইজতেমা তো প্রমাণ করে যে বাংলাদেশটা মুসলমানের দেশ। ঠিক না ঠিক? সুতরাং এই দেশ থেকে ইসলামকে দূরে সরাইতে হবে, নতুবা দেশ থেকে শোষণ করা যাবে না। আমরা যত কিছুই করতে চাই হেফাজতে ইসলাম লাভ দিয়ে উঠে, আমরা যত কিছুই করতে চাই আলেম উলামায়ে কেরাম লাভ দিয়ে উঠে। তসলিমা নাসরিনকে আমরা জন্ম দিয়েছিলাম, বাংলাদেশে আলেম উলামায়ে কেরাম দিনদার মুসলমানরা থাকতে দেয় নাই। হাইকোর্ট থেকে 2জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছিল, সেটা পর্যন্ত বাস্তবায়ন করতে দেয় নাই। শিখা চিরন্তন জ্বালাইছিলাম মুর্শেদ বানাইবার জন্য, সেটা পর্যন্ত শাইখুল হাদিসের নেতৃত্বে প্রতিবাদ হয়েছে। শাহবাগের নাস্তিকার মুক্তাররা একত্রিত হয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে। শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে তারাই প্রতিবাদ করেছে। সুতরাং এই প্রতিবাদী মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরাইতে হবে, স্কুল কলেজ থেকে দ্বীনি শিক্ষাকে দূরে সরাইয়া দিতে হবে। ষড়যন্ত্র বড় গভীর, ষড়যন্ত্র বড় গভীর। স্কুল কলেজ কিন্ডারগার্টেন খুলে সকালবেলা মক্তব পড়ার 12টা বাজাও। যে টাইমে মুসলমানদের বাচ্চারা বক্তব্যে যায়, এই টাইমে কিন্ডারগার্টেন কেজি। সেই জায়গার ভিতরে একটা বাচ্চা, ছোট বাচ্চা, এর নিজের ওজন যুদ্ধের একটা ডাবল ওজন বই বুঝলো। এইভাবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য স্কুল কলেজের মধ্যে নেওয়া হচ্ছে। ইংলিশ মিডিয়াম স্কুল, কেজি স্কুল, কিন্ডারগার্টেন স্কুল, নতুন কুড়ি বিদ্যালয়, প্রাইমারি স্কুল, বিভিন্ন স্কুল দিয়া আজকে সেখানে তাদেরকে বিজাতিদের শিক্ষায় শিক্ষিত করানো হচ্ছে, ইসলামী শিক্ষা থেকে দূরে সরানো হচ্ছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা কেজির বিরোধী না, ইংলিশ মিডিয়াম স্কুলের বিরোধী না, আমরা কিন্ডারগার্টেনের বিরোধী না। আমার ছেলে, দেশের ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করবে, ইংলিশ জানবে, তারা ইংরেজিতে দিন প্রচার করবে। 100 বার আমরা চাই, কিন্তু সাথে সাথে বলতে চাই তাদেরকে শিক্ষার আড়ালে দিন শিক্ষার থেকে বঞ্চিত করা যাবে না। এই জন্য কিন্ডারগার্টেন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দিনী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, বাধ্যতামূলক করতে হবে। রাজি থাকলে